আসসালামু আলাইকুম। সিলেট হাজারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। বৃষ্টির দিনে কিভাবে মুরগি লালন পালন করবেন, বৃষ্টির দিনে মুরগি লালন পালন পদ্ধতিটা, বৃষ্টির দিনে কি কি সমস্যা হতে পারে, বৃষ্টির দিনে কি কি ওষুধ খাওয়াবেন, বৃষ্টির দিনে কিভাবে খাবার খাওয়াবেন, কিভাবে মুরগিকে রাখবেন, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। আপনারা সিলেট হাজারি চ্যানেলটি, যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। করলে পরে আপনারা সকল ধরনের পরামর্শগুলো, মুরগি পালন পরামর্শগুলো পাবেন। আপনারা যারা মুরগি পালতে আগ্রহী বা মুরগি পালনের জন্য আপনারা ঘর রেডি করতেছেন বা ভবিষ্যতে মুরগি পালবেন বা মুরগি পালতেছেন, তাদের জন্যই এই ভিডিওটা। তো আমরা জানি বৃষ্টির দিনে হালকা একটু ঠান্ডা পড়ে, হঠাৎ করে গরমের পরেই কিন্তু বৃষ্টিটা আসে, এরকম হয়। বা হঠাৎ করে বৃষ্টি আসলে পরে মুরগির একটা সমস্যা হয়। সেই সমস্যাগুলো আপনারা বুঝতে পারবেন। সেই সমস্যাটা হচ্ছে, বিশেষ করে যাদের বেশি সমস্যা হয় সেগুলো হচ্ছে, অনেক সময় আমাদের মুরগির মধ্যে জ্বর চলে আসে। ঠিক আছে, যেমন ধরেন জ্বর, সর্দি, হেঁচি কাশি দিয়ে এরকম ঝিমঝিম ভাব থাকে, তারপরে খায় না, মানে এক কোনায় থাকে, মুরগির শরীরে ধরলে অস্বাভাবিক গরম থাকে। এটা হচ্ছে আসলে হঠাৎ করে বৃষ্টি পড়ার কারণে ঠান্ডা আসে, ঠান্ডার কারণেই এরকম হয়। হঠাৎ করে যখন ঠান্ডাটা আসে মুরগির শরীরের একটু পরিবর্তন হয়। এই পরিবর্তনটা হওয়ার কারণেই কিন্তু এরকম হয়। যেমন ধরেন পশমগুলা একটু উস্কো খুস্কো হয়ে যায়, মানে মুরগিটা দেখতে সুন্দর লাগে না। ঠিক আছে, জ্বর থাকে, খাবার কম খায় এরকম, বা অনেক সময় পানি একটু বেশি খায়। সেই বিষয়গুলাই হচ্ছে বৃষ্টির কারণ। অনেক সময় এই বৃষ্টিটা হওয়ার কারণেই কিন্তু এরকম হয়। তো এই সমস্যার জন্য কী ওষুধ খাওয়াবেন? এটা সিম্পল, জাস্ট একটা সিম্পল ওষুধ। এই যে দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে বাচ্চাদের ওষুধ। ঠিক আছে, আমাদের মনে করেন যে মানুষের যে ওষুধটা আছে না, ওইটা খাওয়ান যদি আপনারা 1 ml 1 লিটারে 3 দিন যদি খাওয়ান, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এই ওষুধটা। এই দেখেন, এইস বা নাপা, এগুলা খাওয়াইতে পারেন বাচ্চাদের। যে ছোটো বাচ্চাদের যে জ্বর উঠলে যে ওষুধটা খাওয়াইতে হয় ওইটা। আর বিশেষ করে অনেকে ভয় পান, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা স্বাভাবিক একটা অসুখ, এটা সবারই হয়। যেমন ধরেন আমারও হয়, কিন্তু এই মুরগিগুলারও হয়েছে। কিন্তু আমি এগুলো খাওয়াইবার পরে দেখছি, 2 বার খাওয়াইবার পরে দেখছি কমে গেছে। ঠিক আছে, আর যদি পারেন আপনাদের বাচ্চার বয়স যদি 2 মাসের ভিতরে হয়, একটু 200 ওয়াটের বাল্ব দিয়ে একটু তাপ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, একটা বাল্ব ঝুলাই রাখবেন বাচ্চার, মনে করেন 4-5 ইঞ্চি উপরে একটু ঝুলাই দিলেই কিন্তু আপনাদের মুরগিরা সমস্যা হবে না। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অবশ্যই লিটারগুলোকে, ওই যেমন ধরেন আমি যে ধানের সুসা দিচ্ছি, এখানে ধানের সুকল বা সুসা দিচ্ছি, এগুলাকে আপনারা অবশ্যই পরিষ্কার করে রাখবেন, গন্ধ ঘেয়ে যাতে না থাকে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই তিরপাল ইউজ করবেন। তিরপাল ইউজ করলে তিরপাল এমনভাবে ইউজ করবেন যাতে আপনাদের খামারের ভিতরে কোনো ধরনের পানি না ঢুকতে পারে বা বৃষ্টির পানি না ঢুকতে পারে। যদি বৃষ্টির পানি ঢুকে তাহলে কিন্তু আপনাদের খামারের মধ্যে সমস্যা হবে, সমস্যাটা বাড়তে পারে বা ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি হতে পারে। লিটারে একটু প্রবলেম হলে মুরগিরও সমস্যা হয়। তো আপনাদের যাদের নতুন খামার করবেন বা খামার করতেছেন, ডিম উৎপাদন করার জন্য যাদের পুলেট মুরগি দরকার হয়, 1 মাসের বাচ্চা, মিশরি ফার্মির 1 মাসের বাচ্চা যারা ডিম উৎপাদন করবেন, তাদের জন্য হচ্ছে 1 মাসের বাচ্চা যাদের প্রয়োজন হয়, বা 1 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, বা 1.5 মাসের বাচ্চা যাদের প্রয়োজন হয়, অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন। আমরা একদম মানসম্মতভাবে বাচ্চার কোয়ালিটিটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন, কত সুন্দর বাচ্চাগুলো। এগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আপনারা অবশ্যই আমার খামারে আইসা নিয়ে যাবেন, সর্বনিম্ন 200 পিস নিতে হবে। ঠিক আছে, আর যদি মনে করেন খামারে আইসা আপনারা যত খুশি নিতে পারেন। আপনারা যদি চান যে আমরা 50 পিস 100 পিসও নিব, কোনো সমস্যা নাই। আর আপনারা চান যদি 5000 পিস নেবেন, কোনো সমস্যা নেই। আমাদের খামারে দেখতে পাচ্ছেন অনেক মুরগি থাকে। তো আমরা সম্পূর্ণ ধরনের পরামর্শ, টিপসগুলো আপনাদেরকে দিব। কোনো ধরনের সমস্যা হলে আমরা নিজে গিয়ে আপনাদের খামারে ভিজিট করব। এটা আপনাদের ভালো একটা বিষয়। আমাদের থেকে বাচ্চা নিলে পরে আপনারা অবশ্যই এই সুবিধাগুলো পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।